সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা তোমাদের অ্যানসিয়ান হিস্ট্রি বা প্রাচীন ইতিহাসের জৈনিজম সম্পর্কে। আরেকটা কথা বলে রাখি, আমাদের এই চ্যানেলে অলরেডি আমরা ম্যাথ এবং জিকে রিলেটেড যে ভিডিওগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করছি। যদি সেগুলো না দেখে থাকো তাহলে দেখতে পারো। দেখো, ফার্স্ট যদি জৈনিজম বা জৈন ধর্মের কথা বলা হয়, আমাদেরকে কি জানতে হবে। প্রথম কথা হচ্ছে জানতে হবে যে জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন। দেখো, জৈন ধর্মের যিনি প্রবর্তক ছিলেন তিনি ছিলেন ঋষভদেব, ঠিক আছে। মহাবীর কিন্তু নন, ঠিক আছে। তাহলে আমাদের যিনি হচ্ছেন প্রবর্তক জৈন ধর্মের, তিনি হচ্ছেন ঋষভদেব। আর তিনি ছিলেন কিন্তু ফার্স্ট তীর্থঙ্কর। ফার্স্ট তীর্থঙ্কর মানে কি? এই যে যারা জৈন ধর্ম প্রচার করেছিল তাদেরকে তীর্থঙ্কর বলা হয়। টোটাল দেখবে 24 জন তীর্থঙ্কর রয়েছে। মোট কতজন তীর্থঙ্কর রয়েছে? 24 জন তীর্থঙ্কর রয়েছে, ঠিক আছে। এবারে এখানে কিছু প্রমুখ তীর্থঙ্করের নাম দেওয়া আছে এবং তাদের সিম্বল দেওয়া আছে। সিম্বলগুলো মনে রাখতে হবে। যদিও 24 জনেরই সিম্বল রয়েছে, তবে আমাদের সমস্ত পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মনে রাখার প্রয়োজন নেই। যে কটা এখানে মেনশন করা আছে এগুলো মনে রাখলেই হবে। দেখো, প্রথম যিনি ছিলেন তিনি ছিলেন ঋষভদেব, ঠিক আছে। আর তার যে সিম্বল ছিল তা ছিল বুল, ঠিক আছে। তাহলে প্রথম জনের কি ছিল? বুল। সেকেন্ড যিনি ছিলেন তিনি ছিলেন হচ্ছে অজিতনাথ। তার যে সিম্বল বা চিহ্ন ছিল এলিফ্যান্ট বা হচ্ছে হাতি। 3 নম্বর তীর্থঙ্কর ছিলেন সম্ভবনাথ। তার সিম্বল ছিল হচ্ছে হর্স বা ঘোড়া। 7 নম্বর যিনি ছিলেন তার নাম ছিল ঠিক আছে, সুপার শবনথ, ঠিক আছে, সুপার শবনাথ। তার চিহ্ন ছিল হচ্ছে স্বস্তিকা চিহ্ন। আর 16 নম্বর যিনি হচ্ছেন আমাদের তীর্থঙ্কর ছিলেন তিনি হচ্ছেন শান্তিনাথ। তার চিহ্ন ছিল হচ্ছে ডিয়ার, সিম্বল ডিয়ার। 21 নম্বর তীর্থঙ্কর ছিল হচ্ছে নেমিনাথ, ঠিক আছে। তার চিহ্ন ছিল বা সিম্বল ছিল হচ্ছে ব্লু লোটাস। 22 নম্বর তীর্থঙ্কর ছিলেন কে? না হচ্ছে আরিস্টোনেমি, ঠিক আছে। অরিস্টোনেমি বা আরিস্টোনেমি বলা হয়। তার হচ্ছে সিম্বল ছিল হচ্ছে কোঞ্চ। 23 নম্বর ছিল প্রসবনাথ, যার সিম্বল ছিল স্নেক। আর একদম লাস্ট 24 নম্বর তীর্থঙ্কর ছিলেন আমাদের মহাবীর, যার সিম্বল ছিল কি? লায়ন। এবারে এই 24 জন তীর্থঙ্করের মধ্যে মনে রাখতে হবে আমাদের যে 24 নম্বর যে তীর্থঙ্কর অর্থাৎ মহাবীর, তার সম্পর্কে আমাদের বেশি করে জানতে হবে, কারণ তিনিই ছিলেন জৈন ধর্মের প্রধান তীর্থঙ্কর। তাহলে ফার্স্ট যেটা গেল যে আমাদের ফাউন্ডার কে ছিল? না হচ্ছে ঋষভনাথ, তিনি ছিলেন প্রথম তীর্থঙ্কর। আর মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। এবারে আমাদেরকে এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে দুজন যে জৈন তীর্থঙ্কর ছিল অর্থাৎ ঋষভদেব আর হচ্ছে আরিস্তনেমি, ঠিক আছে। ঋষভদেব আর আরিস্তনেমি, এদের ঋগ্বেদেও এদের কিন্তু উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। তার মানে ঋষভদেব কত? ফার্স্ট 1 নম্বর যিনি ছিলেন। আর আরিস্তনেমি অর্থাৎ 22 নম্বর যিনি, অর্থাৎ 1 নম্বর আর এই যে 22 নম্বর যে তীর্থঙ্কর, এদের উল্লেখ কিন্তু আমরা ঋগ্বেদে পাই, ঠিক আছে। আর আরিস্তনেমি বিশ্বাস করতেন কি? তিনি বিশ্বাস করতেন যে তিনি হচ্ছেন লর্ড কৃষ্ণার, ঠিক আছে। এই যে আরিস্তনেমি ইজ বিলিভ টু বি ক্লোজলি রিলেটেড টু লর্ড কৃষ্ণা। মনে করা হয় এই যে আরিস্তনেমি ছিলেন, এই আরিস্তনেমি লর্ড কৃষ্ণা অর্থাৎ কৃষ্ণর কিন্তু খুব ক্লোজলি রিলেটেড ছিল, ঠিক আছে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো, যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফিচার অফ জৈনিজম, অর্থাৎ জৈনিজমের কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম কথা দেখো, 6th সেঞ্চুরি BCE অর্থাৎ 6th সেঞ্চুরিতেই প্রথম কিন্তু এই জৈনিজমের উত্থান ঘটে। আচ্ছা, এই জৈনিজম বা জৈন ধর্ম কি প্রমোট করে? নন ভায়োলেন্স অর্থাৎ অহিংসা। নন ভায়োলেন্স মানে কি? অহিংসা তারা হচ্ছে প্রমোট করে। আর হচ্ছে ট্রুথ অর্থাৎ সত্য। এই দুটো জিনিসকেই কিন্তু জৈনিজম বা জৈন ধর্ম প্রমোট করে থাকে। এমফেসাইজ অন ডি অ্যাটাচমেন্ট অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। ডি অ্যাটাচমেন্ট মানে কি? কোনো সব কিছু থেকে তোমাকে অ্যাটাচমেন্টটাকে সরিয়ে ফেলতে হবে, অর্থাৎ কোনো কিছুর প্রতি আসক্তি থাকা যাবে না। আর হচ্ছে সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন মানে কি? নিজস্ব নিয়মানুবর্তিতা, আত্মনিয়মানুবর্তিতা, এগুলো হচ্ছে পালন করে চলতে হবে। তারা কিন্তু কর্মাতে বা কর্মতে কিন্তু বিলিভ করতো। কর্মা মানে কি? যে তুমি এখন যদি তুমি কোনো ভালো কাজ করো তোমার ফলও তুমি কী পাবে? ভালো পাবে, ঠিক আছে। আর যদি খারাপ কাজ করো খারাপ ফল পাবে। এটাই হচ্ছে কর্মা। অ্যান্ড মোক্ষ। মোক্ষ মানে মোক্ষ লাভ, ঠিক আছে।
একদম শেষে যে জ্ঞান লাভটা হয় বা মোক্ষ প্রাপ্তি হয় সেটা। তাহলে তারা হচ্ছে কর্ম এবং মোক্ষতে কিন্তু বিশ্বাস করতো। এখানে একটা কথা বলে রাখি, জৈনিজম কিন্তু ভগবানে বিশ্বাসী ছিল না, তারা গডকে বিশ্বাস করতো না, ঠিক আছে, কিন্তু কর্মার উপরে বিশ্বাসী ছিল, ঠিক আছে। ডিড নট অ্যাকসেপ্ট বৈদিক রিচুয়ালস অর কাস্ট সিস্টেম, তারা কিন্তু বৈদিক যে রিচুয়ালগুলো ছিল অথবা কাস্ট সিস্টেম ছিল সেগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করেনি। আর এদের জৈনিজম বা জৈন ধর্মের যে ফলোয়ার ছিল তাদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মংস বা সন্ন্যাসী, আর একটা হচ্ছে হাউস হোল্ডার। মংস যারা হচ্ছে একদম সন্ন্যাসী, ঠিক আছে, যারা ঘরবাড়ি গৃহটিও সব ত্যাগ করেছে। আর হাউস হোল্ডার্স মানে যারা বাড়িতে থেকে জৈন ধর্ম পালন করে, ঠিক আছে। এদেরকে মানে মংসকে কি বলা হতো, মুনি বলা হতো। আর হাউস হোল্ডার্স যারা ছিল ফলোয়ার্স তাদেরকে শ্রাবক বলা হতো, ঠিক আছে। কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল, সাউথ ইন্ডিয়া অর্থাৎ দক্ষিণ ভারতে, গুজরাটে আর কর্ণাটকে, ঠিক আছে। দক্ষিণ ভারত, গুজরাট এবং কর্ণাটকে এটা কিন্তু ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। এবারে দেখো পঞ্চম মহাব্রত, 5 প্রিন্সিপল অফ জৈনিজম, 5টা প্রিন্সিপল, জৈন ধর্মের 5টা প্রিন্সিপল বা 5টা নিয়ম রয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা তোমার হচ্ছে নন ইনজুরি, ঠিক আছে। নন ইনজুরি মানে কি? নন ইনজুরি কথার অর্থ হচ্ছে অহিংসা, মানে কোনো কিছুর প্রতি কোনো হিংসা থাকা যাবে না। তারপর হচ্ছে নন লাইং অর্থাৎ সত্য, মানে মিথ্যে কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। নন স্টিলিং অর্থাৎ চুরি করা যাবে না, যাকে আইস্তেয় বলা হয়। তারপরে দেখো নন পজেশন মানে অপরিগ্রহ, ঠিক আছে। নন পজেশন কোনো কিছুর ওপরে অধিকার ফলানো যাবে না। আর হচ্ছে অবজারভিং সিলেবসি অর্থাৎ ব্রহ্মচারী, তার মানে ব্রহ্মচর্য পালন করতে হবে, ঠিক আছে। এবার দেখো ত্রিরত্ন অফ জৈনিজমের 3টে রত্ন ছিল, কি কি? একটা হচ্ছে সম্যক দর্শন মানে কি? রাইট অর ট্রু বিলিভ, ঠিক আছে, সত্য এবং সত্যের প্রতি বিশ্বাস। একটা হচ্ছে সম্যক জ্ঞান, তার মানে তোমাকে সঠিক নলেজ বা ট্রু নলেজ তোমার থাকতে হবে। আর রাইট কন্ডাক্ট মানে কারেক্ট অর ট্রু বিহেভিয়ার অর কন্ডাক্ট, মানে কি তোমার ব্যবহারটা কিন্তু সৎ হতে হবে, ঠিক আছে। আর এই যে মোক্ষের কথা বলা হচ্ছিল, এই যে কর্ম অ্যান্ড মোক্ষ, এই যে মোক্ষ ক্যান অনলি বি অ্যাচিভড বাই ফলোয়িং দিস ইজ দ্য কোর বেসিস অফ জৈন ফিলোসফি। তার মানে এই যে 3টে অংশের কথা বলা হচ্ছে, এটা যদি তুমি ঠিকঠাকভাবে পালন করতে পারো তাহলেই তুমি কিন্তু মোক্ষ প্রাপ্তি তোমার ঘটবে বা মোক্ষ প্রাপ্তি হবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলা হচ্ছে যে পরশবনাথ সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। দেখো পরশবনাথ যদি বলি, দেখো তীর্থঙ্করের যে লিস্টটা দেখানো হয়েছিল, পরশবনাথ দেখো 23তম, ইনিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। 23তম তীর্থঙ্কর ছিলেন হচ্ছে পরশবনাথ আর কি, ঠিক আছে। দেখো 23rd তীর্থঙ্কর বলা হয়েছে। আচ্ছা, ইনি কিন্তু রাজা অশ্বসেনা, ঠিক আছে, রাজা অশ্বসেনাও বলা হয়, কাশীর যিনি রাজা ছিলেন তার কিন্তু পুত্র ছিল, ঠিক আছে। 30 বছর বয়সে তিনি কিন্তু সম্পূর্ণভাবে মানে মানে যে আমাদের যে সাংসারিক জীবন ত্যাগ করে তীর্থঙ্করের হওয়ার জন্য কিন্তু বেরিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, তিনি কিন্তু কিছু মেন প্রিন্সিপল বা কিছু জিনিস তুলে ধরেছিলেন যেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে অহিংসা অর্থাৎ নন ভায়োলেন্স, অহিংসা। সত্য মানে সবসময় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, মানে সবসময় সত্য কথা বলতে হবে। আর হচ্ছে আস্তেয় মানে ডু নট স্টিল, মানে কোনো কিছু জিনিস চুরি করা যাবে না। অপরিগ্রহ মানে ডু নট অ্যাকুমুলেট ওয়েলথ, মানে সম্পত্তির ওপরে যে আসক্তি বা অধিকার সেটা থাকা যাবে না। আর হচ্ছে প্রিন্সিপল মানে কি, এই যে প্রিন্সিপল যেটা ব্রহ্মচারিয়া পালন করতে হবে, সেটা কিন্তু আমাদের মহাবীর স্বামী কিন্তু অ্যাড করেছিল, ঠিক আছে। এবারে মহাবীর স্বামী সম্পর্কে জানা যাক। দেখো ইনি ছিলেন 24th তীর্থঙ্কর, মানে লাস্ট যিনি ছিলেন একদম 24 জন তীর্থঙ্কর, তার মধ্যে শেষ হচ্ছে কি মহাবীর স্বামী। তার অরিজিনাল নাম কি ছিল? অরিজিনাল নাম ছিল বর্ধমান স্বামী, ঠিক আছে। জন্ম কত সালে? 540 বিসি অর্থাৎ 540 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় না? কুণ্ডল গ্রাম অর্থাৎ বৈশালীতে, বর্তমানে যেটা বৈশালী আর কি। তার বাবার নাম কি? সিদ্ধার্থ ছিল, যিনি ছিলেন হচ্ছে যন্ত্রিকা ক্ল্যান অর্থাৎ যন্ত্রিকা বংশের চিফ বা প্রধান। মায়ের নাম ছিল ত্রিশলা। লিচ্ছবি যে রাজা ছিল চেতক, সেই চেতকের বোন ছিল এনার মা, ঠিক আছে, অর্থাৎ ত্রিশলা। তার ওয়াইফের নাম হচ্ছে যশোদা, ঠিক আছে। তার ওয়াইফের নাম কি? তার স্ত্রীর নাম যশোদা। তার একটা মেয়ে ছিল, দুজন মেয়ে, একটা হচ্ছে অনজ্জা আর প্রিয়দর্শিনী, ঠিক আছে। স্বনির্ল অর্থাৎ তার জামাইয়ের নাম কি? জামালি। এবারে দেখো বলছে রিনাউন্সিয়েশন মানে সন্ন্যাস। তিনি 30 বছর বয়সে কিন্তু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার বড় ভাই অর্থাৎ নন্দীবর্ধনের পারমিশনে তিনি কিন্তু 30 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন।
এবারে তিনি মোটামুটি 12 বছর কিন্তু কঠোর তপস্যা করেছিলেন, ঠিক আছে, ইন্টেন্স অস্টারিটি বা হচ্ছে তপস্যা করেছিলেন 12 বছর ধরে। তারপরে তার এনলাইটেনমেন্ট কবে হয়েছিল? এনলাইটেনটা হয়েছিল দেখো আন্ডার শাল ট্রি, মানে শাল গাছের নিচে তিনি হচ্ছে জ্ঞান লাভ করেছিলেন। আর কোথায় এটা? রিজু বালিকা নদীর তীরে, ঠিক আছে, রিজু বালিকা নদীর তীরে কিন্তু তিনি হচ্ছে শাল গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট যদি আমরা চলে আসি, দেখো টাইটেলস আফটার এনলাইটমেন্ট, তার মানে তার জ্ঞান প্রাপ্তি হওয়ার পরে তার কি কি উপাধি তিনি পেয়েছিলেন। প্রথম কথা দেখো জিন বা জিতেন্দ্রীয় পেয়েছিলেন, ঠিক আছে। আর হচ্ছে নির্গ্রন্থ উপাধি পেয়েছিলেন। নির্গ্রন্থ মানে ফ্রি ফ্রম বন্ডস, মানে কোনো বাঁধন থেকে মুক্ত আর কি তিনি, ঠিক আছে। আরেকটা হচ্ছে আরহাত মানে অর্দিফ অফ ওরশিপ, ঠিক আছে। তারপরে দেখো এখানে এদের কয়েকটা সারমন হয়েছিল, মানে ফার্স্ট সারমন যেটা হয়েছিল সেটা দেখো কোথায় হয়েছিল না বিহারের রাজগীরের কাছে যে বিপুলচলা হিল বা বিপুলচলা পাহাড় রয়েছে, সেখানে এদের ফার্স্ট সারমন হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ কী ছিল? এদের প্রধান ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রাকৃত, ঠিক আছে, প্রাকৃত। আর এখানেই কিন্তু এই যে মহাকালী ঘোষলা আজাবিকা সেক্ট, অর্থাৎ সরি, এখানেই কিন্তু এই যে মহাকালী গোশালা বা আজাবিকা সেক্টরের নির্মাণ কিন্তু দেখা গিয়েছিল। এবারে এই যে ডিভিশন ইন জৈনিজমে বেশ কিছু ডিভিশন ছিল। কী কী ডিভিশন ছিল? এই দেখো আফটার ডেথ অফ মহাবীর স্বামী, মানে মহাবীর স্বামীর মৃত্যুর পরে জৈনিজম কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা ছিল কি শ্বেতাম্বর, ঠিক আছে, আরেকটা হচ্ছে দিগম্বর। শ্বেতাম্বর আর দিগম্বর সম্পর্কে আলোচনা করব আমরা। শ্বেতাম্বর অর্থাৎ যারা সাদা পোশাক পরতো, আর দিগম্বর মানে যারা কিন্তু কোনো প্রকার পোশাক কিন্তু পরতো না। এবারে দেখো ডিসিপ্লিন কী ছিল। দেখো ফার্স্ট ডিসিপ্লিন হচ্ছে জামালি, ডিসিপ্লিনস, মানে ফার্স্ট ডিসিপ্লিনস মানে তার ধর্মটা প্রথম গ্রহণ করেছিল কে? জামালি, অর্থাৎ তার যে জামাই ছিল স্বনিল্য, তিনিই প্রথম মানে গ্রহণ করেছিলেন। ফার্স্ট ফিমেল ডিসিপল কে ছিল? মানে ভিক্ষুণী যাকে বলা হয়, তিনি হচ্ছেন চম্পা, ঠিক আছে। কিং সিদ্ধার্থের ডটার ছিল এই চম্পা, যিনি হচ্ছেন ফার্স্ট ফিমেল বা মহিলা যিনি জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। দেখো ডিভাইডেড ডিসিপ্লিনস ইন্টু 11 গান্ধারাস, ঠিক আছে। 11 গান্ধারাস মানে 11টা গ্রুপে কিন্তু ডিসিপ্লিনরা ভাগ হয়ে গিয়েছিল, ঠিক আছে। আর ফার্স্ট প্রিচার আফটার মহাবীর আচার্য সুধর্ম, মানে ফার্স্ট প্রিচার মানে কি? মহাবীরের পরে যিনি মানে প্রচার করেছিলেন এটার, তিনি ছিলেন হচ্ছে আচার্য সুধর্ম, ঠিক আছে। ডেথটাকে কি বলা হয়? মহাবীরের ডেথটাকে নির্বাণা বলা হয়। 468 বিসিই অর্থাৎ 468 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেছিলেন। কোথায় না? ওই বিহারের রাজগীরের কাছে, ঠিক আছে, পাওয়াপুরী নামক হচ্ছে জায়গাতে, ঠিক আছে। এই সময় রাজা কে ছিল? এই সময় দেখো শিশুনাগ ডাইনেস্টি বা শিশুনাগ রাজবংশ চলছিল। রাজা ছিলেন হচ্ছেন কিং শ্রেণিকা। কে ছিল? কিং শ্রেণিকা হচ্ছে তখনকার রাজা ছিল। নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট যেটা আমরা পড়বো যে শ্বেতাম্বর আর দিগম্বরের মূল পার্থক্য কী। দেখো শ্বেতাম্বরদের যিনি লিডার ছিলেন তিনি ছিলেন হচ্ছে স্থূলভদ্র, আর দিগম্বরদের লিডার ছিলেন হচ্ছে ভদ্রবাহু, ঠিক আছে। একজন হচ্ছে স্থূলভদ্র, একজন ভদ্রবাহু। শ্বেতাম্বররা কিন্তু ওই বলছিলাম সাদা পোশাক পরতো, অর্থাৎ হোয়াইট ক্লোথস তারা পরিধান করতো। দিগম্বররা কিন্তু কমপ্লিটলি নিউডিটি, মানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকতো, ঠিক আছে। এবারে মহাবীরের ওপরে তাদের ভিউ বা দৃষ্টি কেমন ছিল? দেখো শ্বেতাম্বররা কিন্তু মহাবীরকে, যেহেতু মহাবীর হচ্ছে জামা কাপড় বা পোশাক পরতো, তারা মহাবীরের মতোই সাদা পোশাক পরতো। আর এরা কি বিশ্বাস করতো? যেহেতু মহাবীর বলেছিল যে সমস্ত কিছুকে ত্যাগ করতে হবে, এরা তাই জামা কাপড়টাকেও ত্যাগ করে দিয়েছিল, ঠিক আছে। এবারে ম্যারেজের ওপরে কীরকম কী ব্যাপার ছিল? শ্বেতাম্বররা কিন্তু যেহেতু মহাবীর ম্যারেড বা বিবাহিত ছিল এবং তার কন্যা ছিল, সেহেতু দিগম্বররা কিন্তু মানে মহাবীর যে ম্যারেড বা মহাবীর যে বিবাহিত, সেটা কিন্তু দিগম্বররা কিন্তু অ্যাকসেপ্ট করেনি, কিন্তু শ্বেতাম্বররা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, ঠিক আছে। মোক্ষ ফর ওমেন, মানে মহিলাদের জন্য মোক্ষ প্রাপ্তি কেমনভাবে হবে? শ্বেতাম্বররা মনে করতো যে ওমেন বা মহিলারা কিন্তু মোক্ষ প্রাপ্তি করতে পারে, কিন্তু দিগম্বররা মনে করতো যে এরা কিন্তু মোক্ষ প্রাপ্তি করতে পারে না মহিলারা। আইডল ওরশিপ কি বলা হয়েছে না? শ্বেতাম্বররা মনে করতো যে তারা মূর্তি পুজো করবে জামা কাপড় এবং যে গয়না টয়না এগুলো সম্পর্কে। আর দিগম্বররা কিন্তু
মূর্তি যে পুজো করতো সেই মূর্তিটা কিন্তু নগ্ন অবস্থায় থাকতো, ঠিক আছে। এদের যে মূর্তিটা সেটা কিন্তু জামা কাপড় এবং অর্নামেন্টস অর্থাৎ গয়না ফয়না পরে থাকতো শ্বেতাম্বরদের, কিন্তু দিগম্বরদের পরে থাকতো না। ফুড বা খাদ্য কি, শ্বেতাম্বররা কিন্তু মোটামুটি এই ইউটেন্সিল মানে পাত্রতে কিন্তু খেত, ঠিক আছে। আমাদের যে পাত্রগুলো আমরা খাওয়ার জন্য ব্যবহার করি তাতেই খেত। কিন্তু দিগম্বররা কিন্তু তারা শুধুমাত্র হাত ব্যবহার করতো, অন্য কোনো পাত্র ব্যবহার করতো না, ঠিক আছে। তারপরে দেখো মাউথ কাভারিং, শ্বেতাম্বররা কিন্তু কাপড় দিয়ে তারা মুখটাকে ঢেকে রাখতো, কিন্তু দিগম্বররা কিন্তু তাদের মুখ ঢেকে রাখতো না। আর রিজিয়ন যদি বলা হয়, শ্বেতাম্বররা ওই ভদ্রের সঙ্গে তারা কিন্তু গুজরাট, রাজস্থান আর মহারাষ্ট্র এই 3টে জায়গাতে বেশি প্রাধান্য পেয়েছিল। আর দিগম্বররা অর্থাৎ ভদ্রবাহুর নেতৃত্বে তারা কিন্তু সাউদার্ন ইন্ডিয়া অর্থাৎ কর্ণাটকার রিজিয়নটাতে বেশি পরিমাণে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি, যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কি না, হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমাদেরকে জানতে হবে। দেখো বলছে ফাউন্ডারকে ঋষভদেব, ঠিক আছে। মহাবীর কিন্তু নয়, ঋষভদেব। আর ইনি ছিলেন কি ফার্স্ট তীর্থঙ্কর ছিলেন, ঠিক আছে। জৈনিজম ডাজ নট বিলিভ ইন গড, তারা কিন্তু ভগবানে বিশ্বাস করে না, কিন্তু তারা সোল অর্থাৎ আত্মা এবং কর্মতে বিশ্বাস করে, ঠিক আছে। আচ্ছা, তারা কিন্তু রিবার্থ এবং কর্মতেও কিন্তু বিশ্বাস করে এবং মহাবীরও বিশ্বাস করতেন। রিবার্থ মানে পুনর্জন্ম এবং কর্ম, ঠিক আছে। আর টোটাল দেখো 24 জন তীর্থঙ্কর ছিল বলা হয়েছে। দেখো এগুলোই ইম্পর্টেন্ট ফ্যাক্টস, মানে কি এগুলো থেকে কোশ্চেন মানে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক আছে। তারপরে দেখো তীর্থঙ্কর কি বলা হচ্ছে, তীর্থঙ্কর হচ্ছে বলা হচ্ছে ওয়ান হু ক্রসেস দ্য ওশিয়ান অফ লাইফ, মানে যারা জীবনের সমুদ্রটাকে পার করেছে। মেনলি মনে রাখবে যে জৈনদের যে সন্ন্যাসী, এক কথায় জৈনদের যে সন্ন্যাসী তাদেরকে তীর্থঙ্কর বলা হতো, ঠিক আছে। আর এরাই কিন্তু জৈন ধর্মটাকে প্রচার করেছিল। তারপরে দেখো মহাবীরের কি কি টাইটেল বা উপাধি ছিল, জিন ছিল, আরহাত ছিল, নির্গ্রন্থ ছিল, আমরা আলোচনা করেছি। আফটার এনলাইটমেন্ট মানে জ্ঞান প্রাপ্তির পরে মহাবীর প্রিস্ট ইন কোথায়, আর্ধাম গাদি, ঠিক আছে। আর্ধামা গাদি প্রাকৃত, পুরো নাম মনে রাখার দরকার নেই, প্রাকৃত ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই ল্যাঙ্গুয়েজে কিন্তু তিনি হচ্ছে তার ধর্ম প্রচার করেছিলেন, প্রাকৃত ল্যাঙ্গুয়েজে, মনে রাখবে। তাহলে এদের টোটাল হচ্ছে 11 হচ্ছে গন্ধরস ছিল। 11 গন্ধরস মানে 11টা গ্রুপ ছিল, ঠিক আছে। 11টা গ্রুপ ছিল। আর ত্রিরত্ন কী কী না, রাইট বিলিফ মানে সঠিক বিশ্বাস, রাইট নলেজ মানে সঠিক জ্ঞান, আর রাইট কন্ডাক্ট মানে সঠিক ব্যবহার। আর 4টে হচ্ছে তাদের কর্তব্য ছিল, যাদেরকে চতুর্ব্রত বলা হতো। অহিংসা মানে হিংসা না করা, সত্য মানে সদা সত্য কথা বলা, আস্তেয়, আর হচ্ছে অপরিগ্রহ, ঠিক আছে। আর 2টো সেক্টস মানে 2টো ভাগ ছিল, একটা হচ্ছে শ্বেতাম্বর যার নেতা ছিল স্থূলভদ্র, আর দিগম্বর যাদের নেতা ছিল কে ভদ্রবাহু। শ্বেতাম্বর কারা, যারা হচ্ছে জামা কাপড় পরতো, আর মহিলারা তারা মোক্ষ প্রাপ্তি ঘটাতে মানে করতে পারে, এটা শ্বেতাম্বররা মনে করতো। আর ওরসিব হচ্ছে ড্রেসড আইডলস মানে হচ্ছে জামা কাপড় বা পোশাক পরিহিত মূর্তির পূজা করতো। আর দিগম্বররা দেখো তারা প্র্যাকটিস হচ্ছে নিউডিটি, তারা নগ্ন অবস্থায় থাকতো। ডিনাই মোক্স টু ওমেন, তারা মনে করতো মহিলারা মোক্ষ প্রাপ্তি করতে পারবে না। আর ওরসিভ নিউড আইডলস, তারা নগ্ন মূর্তিও পূজা করতো। আর জৈন যে টেক্সটগুলো ছিল অর্থাৎ জৈন যে ধর্ম মানে গ্রন্থগুলো ছিল সেগুলো সব কিন্তু প্রাকৃত ভাষায় লেখা, সেগুলো সব কী ভাষায় লেখা, প্রাকৃত ভাষায় লেখা। নেক্সট যদি আমরা চলে আসি, দেখো স্প্রেড অফ জৈনিজম মানে জৈনিজমের হচ্ছে কীভাবে মানে কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল। দেখো মহাবীর স্বামী মারা যাওয়ার পরে এটা 2টো ভাগে ভাগ হয়, ঠিক আছে। একটা শ্বেতাম্বর যেটা আমরা বললাম গুজরাট, রাজস্থান, ঠিক আছে। আরেকটা দিগম্বর যেটা মিশরের দিকে কিন্তু ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে। দেখো জৈনদের 2টো কাউন্সিল হয়েছিল। 2টো কাউন্সিল কী কী না, একটা দেখো 300 BCE মানে 300 খ্রিস্টপূর্বাব্দে, একটা 6th সেঞ্চুরি CE মানে 6 মানে তোমার হচ্ছে ষষ্ঠ হচ্ছে খ্রিস্টাব্দে, ঠিক আছে। প্লেস কি দেখো, ফার্স্টটা হচ্ছিল পাটলিপুত্রতে, প্রেসিডেন্ট কে ছিল স্থূলভদ্র, অর্থাৎ যিনি তোমার হচ্ছে কিসের না শ্বেতাম্বর যারা ছিল, শ্বেতাম্বরের লিডার, ঠিক আছে। আর সেকেন্ড যে কাউন্সিলটা হয়েছিল সেটা বল্লভী অর্থাৎ গুজরাটে হয়েছিল। প্রেসিডেন্ট কে ছিল না হচ্ছে সমস শর্মণ, ঠিক আছে, সমস শর্মণ, ঠিক আছে, ইনি ছিলেন প্রেসিডেন্ট। এবারে জৈন লিটারেচার বা জৈন সাহিত্যের কথা যদি বলা হয়, জৈন সাহিত্য মোটামুটি 6th সেঞ্চুরি AD-তে বল্লভীতে কিন্তু প্রস্তুত করা হয়েছিল, ঠিক আছে। প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, প্রাকৃত ভাষাতেই লেখা হয়েছে বলা হলো। এটা পুরো নাম মনে রাখার দরকার নেই, প্রাকৃত মনে রাখলেই হবে। এবারে জৈন টেক্সট যেগুলো ছিল মানে বইগুলো ছিল সেগুলো 6টা টাইপের হয়। একটা হচ্ছে 12 অঙ্গস মানে 12টা অঙ্গ, 12টা উপাঙ্গ, 10টা হচ্ছে পরিকর্ণস, 6টা হচ্ছে
চেদা চেদা সূত্র, আর 4টে হচ্ছে মূল সূত্র, আর 2টো হচ্ছে সূত্র গ্রন্থস। ঠিক আছে। আদার ইম্পর্টেন্ট জেন টেক্সট মানে অন্যান্য যে উল্লেখযোগ্য জেন টেক্সটগুলো ছিল, একটা হচ্ছে কল্পসূত্র, যেটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছিল, লিখেছিল কে? ভদ্রবাহু। ভদ্রবাহু মানে কি? ইনি হচ্ছেন তোমার হচ্ছে দিগম্বরের হচ্ছে লিডার। ঠিক আছে, দিগম্বর। ঠিক আছে, দিগম্বর। আর ভদ্রবাহু চরিত। ঠিক আছে। আর হচ্ছে পার্সিস পথবরণ। ঠিক আছে, পার্সিষ্ট বলতে পারো, পার্সিষ্ট পথবরণ, এটা হচ্ছে হেমচন্দ্রের লেখা। মোটামুটি কল্পসূত্রটা পরীক্ষায় জিজ্ঞেস করে যে ভদ্রবাহুর লেখা সংস্কৃত ভাষায়। ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি ওই কি টেকওয়েস, কিছু কিছু মনে রাখতে হবে। দেখো, জৈনিজম ফাউন্ডার কে ছিল? ঋষভদেব। ঠিক আছে, ফার্স্ট তীর্থঙ্কর বলা হয়েছে। রিয়াল প্রোপাগেটর মানে অ্যাকচুয়াল কে হচ্ছে প্রচার করেছিল? মহাবীর, যিনি ছিলেন 24 নম্বর তীর্থঙ্কর। ঠিক আছে। মহাবীর 540 বিসিতে জন্মগ্রহণ করে, আবার অনেক বইতে 599 বিসিও লেখা থাকে, যেটা খুশি লিখতে পারো, দুটো একসাথে থাকবে না। মারা গেছিলেন হচ্ছে 468 বা 527 বিসিতে। কোথায় না? হচ্ছে পাবাপুরী। আর বর্ন অ্যাজ বর্ধমান। ঠিক আছে, বর্ধমান। ঠিক আছে, বর্ধমান তার নাম ছিল, আমরা বলেছি। ঠিক আছে, বর্ধমান সিদ্ধার্থ। ঠিক আছে। তারপরে দেখো, যদি আমি পরশমনাথের কথা বলি, 23rd তীর্থঙ্কর। ঠিক আছে। আর আরিস্তেনেমি ছিল 22nd তীর্থঙ্কর। এরা হচ্ছে কৃষ্ণের হচ্ছে কন্টেম্পোরারি। আর এদের নাম কিন্তু আমরা ঋগ্বেদাতে পাই। এক্ষুনি আমরা বললাম এদের নাম আমরা কোথায় পাই? ঋগ্বেদাতে পাই। জৈন তীর্থঙ্করের কথা যদি বলা হয়, জৈন তীর্থঙ্করের 3টে হচ্ছে প্রধান হচ্ছে নিয়ম ছিল। একটা রাইট ফেথ, রাইট নলেজ, আর রাইট কন্ডাক্ট। রাইট ফেথ মানে সঠিক বিশ্বাস, সঠিক জ্ঞান এবং সঠিক ব্যবহার। ঠিক আছে। মহাবীর হচ্ছে 5 নম্বর হচ্ছে, এটা তো 4টে গেল, 3টে গেল। মহাবীর হচ্ছে টোটাল হচ্ছে 4টে নীতি মেনে চলতে বলছিল, ওই যে অহিংসা বলা হলো। ঠিক আছে। আর মহাবীর হচ্ছে ওখানে হচ্ছে আর একটা যোগ করেছিল, যেটাকে একসাথে পঞ্চম ব্রত বা 5 ভোজ বলা হয়। পঞ্চমটা ছিল হচ্ছে ব্রহ্মচারিয়া। ঠিক আছে, ব্রহ্মচারিয়া, এটা হচ্ছে 5 নম্বর, যেটা হচ্ছে মহাবীর স্বামী যোগ করেছিলেন। ঠিক আছে। দুটো জৈন কাউন্সিল হয়েছিল। প্রথমে হচ্ছে পাটনাতে বা পাটলিপুত্রতে 300 বিসিতে হয়েছিল। শ্বেতাম্বর আর দিগম্বর এখানেই ভাগ হয়েছিল ফার্স্ট হচ্ছে কাউন্সিলে। আর সেকেন্ডটা হয়েছিল বল্লভীতে 512 সিইতে। টেক্সট কম্পাইল হয়েছিল, মানে এখানে মূলত হচ্ছে জৈন যে লিটারেচার সেটা হচ্ছে গঠিত হয়েছিল। নেক্সট যদি দেখো, কমন কিছু কনফিউশন হয় পরীক্ষার ক্ষেত্রে। দেখো, আমরা মহাবীর কিন্তু ফাউন্ডার নয় জৈনিজমের, ফাউন্ডার ছিল কে? ঋষভদেব। ঠিক আছে, বা আদিনাথ বলা হয় তাকে। ঠিক আছে। আর মহাবীর ছিল 24তম হচ্ছে তীর্থঙ্কর বা লাস্ট তীর্থঙ্কর। ঠিক আছে। মহাবীরের যে জন্ম বছর, দুটো লেখা হয়, একটা 540 বিসি, একটা 599 বিসি। যদি তুমি 540 বিসি তার জন্ম ধরো, তাহলে মৃত্যু তোমাকে 468 ধরতে হবে। আর যদি 599 বিসি ধরো, তাহলে তোমাকে এখানে 527 বিসি লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, দুটোই তোমার এমসিকিউতে থাকতে পারে, যে অপশান থাকবে সেটাই তোমার ঠিক হয়ে যাবে, দুটো কখনো একসাথে থাকবে না। আচ্ছা, পরশমনাথের কথা যদি বলা হয়, 23rd তীর্থঙ্কর ছিল। ঠিক আছে। আর আরিস্তেমির কথা যদি বলা হয়, তিনি 22nd তীর্থঙ্কর ছিল। ঠিক আছে। আর ফার্স্ট জৈন কাউন্সিল যেটা হয়েছিল, সেটা দিগম্বর আর শ্বেতাম্বর স্প্লিট হয়ে গেছিলো, পাটনাতে হয়েছিল। স্থূলভদ্র তার নেতৃত্ব দিয়েছিল। আচ্ছা, নেক্সট দেখো, যেটা জৈনিজম যারা মানে অর্থাৎ জৈন ধর্মাবলম্বীরা, তারা গড বা ভগবানে বিশ্বাস করে না, কিন্তু তারা কর্ম এবং শোলে এবং রিইনকার্নেশন অর্থাৎ পুনর্জন্মে কিন্তু তারা বিশ্বাসী। ঠিক আছে। বুদ্ধিজম অলসো ডিনাইজ গড, মানে বুদ্ধিজমও ভগবানকে বিশ্বাস করে না, কিন্তু সোল ভগবান এবং সোল অর্থাৎ ভগবান এবং আত্মা এদের উপর বিশ্বাস করে না, কিন্তু রিইনকার্নেশন বা পুনর্জন্মে কিন্তু বিশ্বাসী। কিন্তু দেখো, এই যে জৈনিজম, এরা কিন্তু সোলে বিশ্বাসী। ঠিক আছে, এরা সোলে বিশ্বাসী, কিন্তু বুদ্ধিজম সোলে বিশ্বাসী নয়। দুজনের মধ্যে কমন কি? এরা রিইনকার্নেশনে দুটো ধর্মই বিশ্বাস করে, অর্থাৎ পুনর্জন্মে কিন্তু দুটো ধর্মই বিশ্বাস করে। দেখো, মোটামুটি জৈনিজমের এইটুকু জানলেই তোমার বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো সবই তুমি করতে পারবে। ঠিক আছে। আর আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমরা হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের টিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। এছাড়াও আমরা ম্যাথের ক্লাসগুলো কিন্তু আপলোড করছি, ম্যাথের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।